বাজানদেরকে বলবো, দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরাকে আর মনে করো না। আমি বাজানদেরকে বলবো, যারা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া, বাংলাদেশের মধ্যে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরাকে আর মনে না করিয়া বাজান দুনিয়ামুখী রাজনীতি দল যারা মানব রচিত তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায়, বাজান তাদের সঙ্গে জড়াইয়া যারা রাজনীতি করো, আমি সেই বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মোল্লা মৌলভী বলে নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতেছি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। হাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জুলকা আমহেমারো। এই জন্য চক্ষু খোলা দুনিয়ায় আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বংশের, আমি অমুক ধনী, আমি অমুক শিক্ষিত। বাজান এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, আরে এখন তাকাইয়া দেখো তুমি অমুক টমুক সমুক, না খোদা না কাস্তে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মায়ার মাওলা, মাওলা বড় মায়ার মাওলা। বাজান যদি দেলটাকে ভাইঙ্গা খালেস তওবা কইরা দুই চোখের পানি ছাইরা যদি আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক পাহাড় পরিমাণ গুনাহ মাফ করবেন। তো শুধু তাই না, এমনকি তোমার আমার গুনাহ নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আর সবসময় মনে রাখো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওখানে মাইক কোনো লাইন বন্ধ হয়েছে নাকি? হ্যাঁ, ওই বাম পাশের হরেনগুলো মনে হয় বন্ধ, দেখো কথা বলে না। ওইটা রোহান তুই সব বেড়ার ঝামেলা করে দেখো না চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন,
অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। আমাদের জীবনের একটা সময় এই দ্বীনি মজলিস এবং বেহেশতের বাগানের ভিতরে কাটাবার সুযোগ আল্লাহ করে। শুকরিয়া তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেক সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান সরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি তাদের আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। না আসার কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন, দ্বীনের সহি বুঝদান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কারো ক্ষমতা নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। আর সাথে সাথে একটা কথা মনে রাখেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতদের মধ্যে। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী এরা কিন্তু এই 73 দলভুক্ত না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে 72 যে 73 দল হয়, এর ভিতরে একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে, বাকি দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে যাবে। কোন দলটা বেহেশতে যাবে তার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সৌরাজ, যেই সিরাজ, যেই আকীদার মধ্যে আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার আমল মানে কাজ, আমল মানে কি কাজ, এটা মিলে দেখা লাগবে সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। যদি সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে, জান্নাতি। শোনেন, সাহাবী কাকে বলে? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখছে ঈমান সহকারে, এবং দুনিয়ার থেকে ঈমান সহকারে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, সাহাবায়ে কেরাম মানুষ না? আসতে পারে, তাদের ভুল ত্রুটি থাকতে পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে খুশি হইয়া আয়াত নাযিল করছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আমার উপরে রাজি খুশি হয়ে গেছে, আমিও তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম, নক্ষত্রের মতো। তোমরা যে কোনো এক সাহাবীর অনুসরণ, অনুকরণ করবে, ইক্তাদাইতুম। অনুসরণ, অনুকরণ করলে তোমরা বেহেশতের রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবে। এখানে আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বর্তমানে কিন্তু দেখা যায় এক শ্রেণী তারা কিন্তু সুন্নাতের ব্যাপারে কোনো গুরুত্ব দিতে চায় না। সুন্নাতের উপরে গুরুত্ব দেওয়া, এটা কি আপনার আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে আমার রাসূল, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যারা আমাকে মুহাব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ, অনুসরণ, আপনাকে মুহাব্বত করে। তাহলে আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, অনুকরণ, অনুসরণ ছাড়া আল্লাহর মুহাব্বত পাওয়া যায়? যায়? যায়। এখন অনেকে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে বুকে থাপড়াথাপড়ি করে। অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চুমা দেয়। অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে লাফাইয়ে দাঁড়াইয়া যায়। মুহাব্বতের বহিঃপ্রকাশ। কথা ঠিক না ঠিক? আসলে কি এটা মুহাব্বতের পরিচয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মুহাব্বত করার জন্য তোমার কি লাগবে? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করবে, যে নাকি আমার সুন্নাতের অনুকরণ, অনুসরণ করবে, গোয়াকে তারাই আমার মুহাব্বত করার বহিঃপ্রকাশ ঘটাইল। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত পাইতে হলে কি করা লাগবে? আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলা লাগবে, তার অনুকরণ, অনুসরণ করা লাগবে। কথা ঠিক কিনা?
অনেকে মোহাব্বতের কারণে, যেমন আমাদের এই তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, শোনেন নাই না? তার কাছে মুরিদ হয়েছিল আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। যখন নাকি দুরূদ শরীফ পড়তেন তখন ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ হাজী সাহেব হুজুর দাঁড়াইতেন, কিন্তু ওই মজলিসের মধ্যেই আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তারা বসা থাকতো, তারা দাঁড়াইতো না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন যে তোমরা যে অবস্থায় আছো ঠিকই আছো, আমি যে অবস্থায় আছি আমার দিক থেকে ঠিকই আছে, কিন্তু অনেকে কিন্তু এই বিষয়টাকে এত গুরুত্ব দেয় মনে হয় যেন ফরজের পর্যায়ে পৌঁছায় দেয়, অনেকে মনে হয় ওয়াজিবের পর্যায়ে পৌঁছে দেয়, অনেকে এরকম মন করতে চায় যে এটা না করলে পরে মুসলমানই থাকে না। নাউজুবিল্লাহ। শোনেন, ফরজকে ফরজের জায়গায় রাখা, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা, সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখা, হারামকে হারামের জায়গায়, মাকরু তাহরিমকে মাকরু তাহরিমের জায়গায়, মাকরু তানজিকে মাকরু তানজির জায়গায়। কেউ যদি কথার কথা সুন্নাতকে ফরজের জায়গায় পৌঁছায় অথবা ফরজকে সুন্নাতের জায়গায় নিয়ে আসে গুরুত্বের দিক থেকে, গুলুফিদ্দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি, আর দিনের ভিতরে বাড়াবাড়ি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কি? যেটা যেখানে তাকে সেই অবস্থায় রাখতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের প্রশ্ন করবে? বলেন নামাজের। নামাজ, কথা ঠিক কিনা? আচ্ছা, নামাজের ভিতরে মূলত 4টা কাজ। কয়টা? দাঁড়ানো, রুকু, সেজদা, বসা, কথা ঠিক না? আচ্ছা, এই 4 কাজের মধ্যে নামাজে দুরূদ শরীফ নাই? আচ্ছা, দাঁড়ানো অবস্থায় কেউ পড়ছে? রুকু, সেজদায় পড়েন নাই? দুরূদ শরীফ পড়েন নাই? কোন সময় পড়ছেন? বৈশাখ। আচ্ছা, বসা পড়ার পরে তখন দুরূদ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে নাই? তখন নামাজের ভিতরে দাঁড়ান নাই কেন? কি তখন যদি কেউ দাঁড় হয় নামাজ থাকবে? হ্যাঁ, আল্লাহর বান্দারা, এটা শরীয়তের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই না। এটা একটা মুহাব্বতের কারণে হয়তো বা কেউ দাঁড় হয়েছে, কিন্তু এটাকে শরীয়তের ভিতরে কোনো গুরুত্ব বলা যাবে না। যদি এটা করতেই হয় এরকম যদি কেউ মনে করে, গুলুফিদ্দিন, কথা ঠিক না? ঠিক। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আওয়ামী লীগ যারা কট্টর করে অনেক সময় দেখবেন এই ওই নেতার রঙে রঙিন হয়, কি হয়? হয় না? যে যাকে বেশি মহব্বত করে বন্ধুর রঙের জামার রংটা বানাইতে তার কাছে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি মহব্বত করি, ওদিকে মহব্বতে সুমা দিতে ভুল করি না, বুকে থাপড়াই তো ভুল করি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা মানি না। এটা মহব্বত, এটা মহব্বত, এটা একটা ধোঁকাবাজি, কথা ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে, আল্লাহর মহব্বত পাইতে হইলে এই কার অনুকরণ অনুসরণ করা লাগে? হ্যাঁ, আল্লাহর হাবিবের অনুসরণ করা লাগে, কথা ঠিক না? বা ঠিক। এক শ্রেণী কিন্তু বর্তমানে বের হয়েছে, তারা কিন্তু বলে মেয়েদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এটা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথাটা যদি কেউ বলে আর এইটা কেউ শোনে,
কোরআনুল কারীমের বিরুদ্ধে না? আসতে কয় আর ডাইরেক্ট কোরআনুল কারীমের বিরুদ্ধে না? আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যাপারে কিছু বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি না আল্লাহ বলছি? হ্যাঁ, আল্লাহর বান্দারা, ওই একটা কথা আছে, একটা লোক ওর শখ জাগছে একটু হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। বাঘ কি অঙ্কন করবে? এখন যারা বাঘ অঙ্কন করে তাদের কাছে যাইয়ে বলে, ভাই আমার হাতের ভিতরে বাঘ অঙ্কন করে দাও। এখন বাঘ অঙ্কন করতে হলে তো ফোটা ফোটা দেওয়া লাগে না? এখন ফোটা ফোটা দেওয়া শুরু হচ্ছে, একটু ব্যথা তো পায়। বলে ভাই থামো তো, কি করতেছো? বলে বাঘের মাথা আঁকতেছি। বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে হবে কি? আর একটা আঁকো। এখন পেট অঙ্কন করা শুরু করছে, পেট আবার ওকে ব্যথা পায়। ভাই থামো তো, কি করো? বলে পেট আঁকি। বলে বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তো আর খাইবে লইবে না, তাই পেট না থাকলে হইবে কি? আর একটা আঁকো। যেইটা ধরে সেইটাই সিলিয়ে ওঠে। তাই এখন মাথাও নাই, পেটও নাই, লেজও নাই, পাও নাই, এক কথায় বাঘের যা যা কিছু নাই। এমনকি বাঘ আইখে দাও। এখন অঙ্কনকারী বলতেছে, ভাই যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, এই বাঘ আমি তো ভালো কথা আমার বাপের 14 গোষ্ঠীও দেখে নাই, 14 গোষ্ঠীও দেখে নাই, ওই বাঘ আমি আঁকবো কিভাবে? ও আমার বাপেও দেখে নাই। তাই বর্তমানে এক শ্রেণীর লেবাসের মধ্যে ইসলাম নাই, 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই। এই ইসলাম কোন জায়গায় ঠেকছে? কোন জায়গায় ঠেকছে ইসলাম? এই ইসলাম আমি তো ভালো কথা, আপনারা তো ভালো কথা, আপনার বাপের কাছে শুনছে, 14 গোষ্ঠীর কাছে শুনছে? এই 14 গোষ্ঠী সাহাবায়ে কেরামের ইতিহাস কোথাও ইসলাম দেখি নেই। জোরে বলেন কথা ঠিক না?